কাবার দিকে মুখ করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও। ও রব্বি আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে আমরা সিজদা দিই, কারণ এটা হলো ডিসিপ্লিনের জন্য। কাবাকে আমরা সিজদা করি না, কাবা তো পাথর দ্বারা তৈরি। আমরা সিজদা একমাত্র করি তিনাকে, যিনি কাবার মালিক। আমরা সিজদা করি একমাত্র তিনাকে, যিনি পাহাড় জমিন আসমান কুল কায়নাত চাঁদ সূর্যের মালিক। এ যুবকেরা, কোন সৃষ্টির কাছে মাথা নত করি না, কোন সৃষ্টির কাছে আমরা মাথা নত করি না। আমরা চাঁদের কাছেও মাথা নত করি না, সূর্যের কাছেও মাথা নত করি না, কোন এমন কারো কাছে মাথা নত করি না। মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার কাছেও কিন্তু আমরা মাথা নত করি না। কেন? মাথা নত একমাত্র পাওনাদার হলে, মাথা নত একমাত্র হক হলো আল্লাহ। এই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা আমরা নত করি না। ও আল্লাহ, সারাটা জীবন তোমার কাছে মাথা নত করেছি। হিন্দুস্তানের মুসলমান যদি হয়, সে বলবে আল্লাহ কাবাকে সামনে রেখে মসজিদের মধ্যে যাতে কাতারটা সিধে থাকে, যদি যে যেদিকে খুশি সিজদা দেয়, আল্লাহ তো সব জায়গায় সর্বদিকে আছে, তাহলে তো হয়ে যেত। কিন্তু না না না, মসজিদে কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, কেউ পূব দিকে, চারিদিকে সিজদা দেবে। মসজিদে বিশৃঙ্খলা হবে, ডিসিপ্লিন থাকবে না। এই ডিসিপ্লিনের জন্য আল্লাহ কাবা হলো পৃথিবীর বীজখান, কাবাকে আল্লাহ কিবলা বানিয়েছে। ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনকে মুসা নবী বুঝাতে লাগলো। ফেরাউন লেগে লাল হয়ে গিয়ে মুসা নবীকে কতল করার জন্য, শহীদ করে দিবার জন্য নানা রকম ভাবে চেষ্টা চালাতে লাগলো। কিন্তু আল্লাহ পাকের সাহায্যে, ইমানের পাওয়ারে, সিনার পাওয়ারে মুসা নবীকে ফেরাউন কোন দিক দিয়ে কবজা করতে পারেনি, কোন দিক দিয়ে মুসা নবীকে জব্দ করতে পারেনি, কোন দিক দিয়ে মুসা নবীকে নত করতে পারেনি। এই সময় ফেরাউনের দরবারে বসে থাকা বড় বড় জ্যোতিষীরা মুসা নবীর বিষয়ে ফেরাউনকে বলতে লাগলো, ও ফেরাউন রাজা মশাই, এই মুসাকে কখনো রুকা সম্ভব নয়, কেননা ইনি আসমানি পাওয়ারের জোরে লড়ছে, ইনাকে রুকা সম্ভব নয়। ওই সময় ফেরাউনও বলেছিল, তাহলে আমিও আধ্যাত্মিক পাওয়ার নিয়ে আসব। কি করবে? 70,000 জাদুকর ভাড়া করে নিয়ে এসছে, মানে শয়তান ঠিক তার চেলাই নিয়ে এসছে 70,000 জাদুকর। তারা সব একটা করে রশি নিয়ে এসেছে, রাজ দরবারে ছেড়েছে, সব সাপ হয়ে গেছে, 70,000 সাপ মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, মুসা, এই তুমি মোবাইলে শোনো না, তোমার হাতের লাঠিটা ছাড়ো, তোমার হাতের লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠি ব্যবহার করতেন, আসা লাঠি ব্যবহার করা সুন্নতে নবী, আমার নবীও লাঠি ব্যবহার করতেন, আসা। এই লাঠি ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম যখন এই লাঠিটা ছেড়েছে, বিশাল একটা সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় আছে, 70,000 সাপ হয়েছে জাদুকরদের, আপনারা কেউ সুবহানাল্লাহ বললেন না, আর মুসা নবীর লাঠি সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন কেন? হাই চিন্তা ফেরাউনের দরবারও হয়েছিল, 70,000 সাপ তৈরি হয়েছে। যে 70,000 জাদুকর একটা একটা করে সাপ বানিয়েছে, তারাও যখন মুসা নবীর লাঠিটা সাপ হয়ে গেল, তারাও দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে ফেরাউনের ভাতাওয়ালা, যে ভাষা আপনারা বুঝবেন, ভাতা বোঝেন তো নাকি? যখন আমাদের সমাজে ভাতাওয়ালা ইমাম আছে, ভাতাওয়ালা মৌলী সাহেব আছে, ভাতাওয়ালা জাদুকর ছিল ফেরাউনের পোষা, শুনছেন তো নাকি? তারা সব দাঁড়িয়ে পড়েছে। তারা সব দাঁড়িয়ে পড়ার পরে অবাক হয়ে গিয়ে ফেরাউনের ক্ষমতার কাছে ভয় না করে ফেরাউনের কাছ থেকে আস্তে আস্তে আগিয়ে গিয়ে সব মুসা নবীর কদমে গিয়ে হাজির হয়ে যায়।
ফেরাউন রেগে লাল হয়ে যায়। ফেরাউন বলতে লাগলো, এ জাদুকরেরা, আমি তোমাদেরকে ভাতা দিয়ে রেখেছি, মাইনে দিয়ে রেখেছি, আমি তোমাদেরকে খাইয়ে থাকি, আমি তোমাদেরকে লালন পালন করে থাকি, তুমি আমাদের দিকে না থেকে মুসার দিকে চলে গেলে কেন? তোমরাও দড়ি ছেড়েছো, সাপ হয়েছে। মুসা দড়ির জায়গায় লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। এতে আশ্চর্য হবার কি আছে? ওই সময় সেই জাদুকররা বলেছিল, এ ফেরাউন, শুনে রেখে দাও, আমরা যে দড়িটা ছেড়েছি, এই রশিটা দড়ি রয়েছে, দড়ি রয়েছে, মানুষ দেখছে সাপ হয়েছে, মানুষের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওটা লাঠি না, সত্যিকারেরই সাপ হয়েছে। কারামত, এই মুজিজা আর জাদুর মধ্যে পার্থক্য এটা। জাদু অরিজিনালটা পাল্টায় না, অরিজিনালি থাকে, লোক অন্য জিনিস দেখে। আর মুজিজা সত্যিকারের তাবদীল হয়, পাল্টে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 70,000 জাদুকর রশি ছেড়েছে, রশিটা রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা হলো জাদু। আজকেও জাদু আছে না? না, জাদু মানুষকে ধোঁকা দেয়, জাদু মানুষের আয় অস করে। আর মুজিজা কি? মুজিজা হলো সত্যিকারের জিনিসটাকে পাল্টে দেয়। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে 70,000 জাদুকর ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের রাগ হবে না? হবে না, যে আমার দিক থেকে 70,000 জাদুকর চলে গেল। তা আজকেও যদি